তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। নেতাজি সুভাষচন্দ্র বোস নাম শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে একজন তেজস্বী বিপ্লবী, আজাদ হিন্দ ফৌজের সর্বাধিনায়ক এবং ভারত মাতার একজন বীর সন্তান, যিনি দেশের স্বাধীনতার জন্য নিজের জীবন, কেরিয়ার সবকিছু উৎসর্গ করেছিলেন। কিন্তু আপনারা কি জানেন, এই লৌহ মানবের বুকের ভেতরেও ছিল একটা কোমল হৃদয়, একটা গোপন প্রেম কাহিনী, যা ইতিহাসের পাতায় আমাদের পড়ানো হয়নি। আজকের ভিডিওতে আমরা শুনবো নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মস্পর্শী প্রেম কাহিনী। গল্পটা শুরু হয় 1938 সালে। নেতাজি তখন ব্রিটিশ সরকারের দ্বারা নির্বাচিত হয়ে অস্ট্রিয়ার ভিয়েনা শহরে ছিলেন। তিনি অসুস্থ ছিলেন, কিন্তু তার মন ছিল দেশের জন্য ব্যাকুল। তিনি ঠিক করলেন বিদেশে বসেই তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম নিয়ে একটা বই লিখবেন, যার নাম হবে দ্য ইন্ডিয়ান স্ট্রাগল। বই লেখার জন্য ওনার একজন ইংরেজি জানা টাইপিস্ট বা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন ছিল। ঠিক সেই সময় ওনার কাছে চাকরির ইন্টারভিউ দিতে আসেন 23 বছর বয়সী এক অস্ট্রিয়ান যুবতী, নাম এমিলি সেঙ্কেল। প্রথমে নেতাজি এমিলিকে একজন সাধারণ কর্মচারী হিসেবেই দেখতেন। নেতাজি ছিলেন খুব কড়া এবং সুশৃঙ্খল মানুষ, কিন্তু কাজ করতে করতে এমিলির বুদ্ধি, নিষ্ঠা এবং নেতাজির প্রতিটা কথা নোট করার দক্ষতা নেতাজিকে মুগ্ধ করে। ধীরে ধীরে তাদের মধ্যে একটা গভীর বন্ধুত্ব তৈরি হয়। যে মানুষটা সারাদিন রাজনীতি আর যুদ্ধ নিয়ে ভাবতেন, তিনি এমিলির কাছে এসে মানসিক শান্তি খুঁজে পেলেন। শোনা যায় নেতাজি এমিলিকে ভালোবেসে বাঘিনী বা টাইগার বলেও রাখতেন। তবে তাদের চিঠিতে মাই ডার্লিং সম্বোধনটা পাওয়া গেছে। সাল 1937। নেতাজি তখন অস্ট্রিয়ার ব্যাডগাস্টিন নামে একটা সুন্দর পাহাড়ি জায়গায় থাকেন। 26শে ডিসেম্বর দিনটি ছিল তাদের জীবনের সবচেয়ে বড় দিন। কোনো আড়ম্বর ছাড়া গোপনে এমিলিকে বিয়ে করেন নেতাজি। কিন্তু কেন গোপনে? কারণ নেতাজি জানতেন তিনি যদি একজন বিদেশি মহিলাকে বিয়ে করেন তবে ভারতের রাজনীতিতে তা নিয়ে বিতর্ক হতে পারে, যা স্বাধীনতা আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে। তাই এমিলিও মেনে নিয়েছিলেন যে তাদের এই সম্পর্ক গোপন থাকবে। কিন্তু তাদের সংসার বেশি দিন স্থায়ী হয়নি। সাল 1941-42। বিশ্বযুদ্ধ তখন চরমে। নেতাজি জার্মানিতে ছিলেন। 1942 সালের নভেম্বর মাসে তাদের একটি কন্যা সন্তান জন্ম নেয়, যার নাম রাখা হয় অনিতা। নেতাজি প্রথমবার বাবা হওয়ার আনন্দ পেলেন, কিন্তু তার কাঁধে তখন ভারতকে মুক্ত করার গুরু দায়িত্ব। সাল 1943। নেতাজিকে জাপান যেতে হবে আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেওয়ার জন্য। সামনে বিপজ্জনক সাবমেরিন যাত্রা। তিনি জানতেন না তিনি আর ফিরে আসবেন কিনা। ভাবুন একবার সেই মুহূর্তটা। একদিকে 3 মাসের ছোট্ট মেয়ে আর তার প্রিয় স্ত্রী, আর অন্যদিকে পরাধীন দেশ। নেতাজি দেশকেই বেছে নিলেন। এমিলিকে শেষবারের মতো বিদায় জানালেন তিনি। এমিলি নেতাজিকে আটকাননি, বরং সাহস দিয়ে বিদায় জানিয়েছিলেন। নেতাজি যুদ্ধের মাঠ থেকেও এমিলিকে চিঠি লিখতেন। একটা চিঠিতে তিনি লিখেছিলেন, ইভেন দ্য আইসবার্গ মেল্টস বাট ইউ আর সো কোল্ড। এই চিঠিগুলো পড়লে বোঝা যায় বিপ্লবী নেতাজির হৃদয়ে কত গভীর ভালোবাসা ছিল। 1945 সালে প্লেন ক্র্যাশের খবর আসে। এমিলি তখন মাত্র 35 বছরের যুবতী। তিনি চাইলে আবার বিয়ে করতে পারতেন, নতুন জীবন শুরু করতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। তিনি সারা জীবন নেতাজির স্ত্রী হয়েই কাটিয়ে দেন। তিনি একটা টেলিগ্রাফ অফিসে কাজ করে অনেক কষ্টের সাথে মেয়ে অনিতাকে মানুষ করে। অনিতাকে তিনি শিখিয়েছেন তার বাবা কে এবং তার মহৎ উদ্দেশ্য কি ছিল। নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের স্বাধীনতা দিয়েছিলেন, কিন্তু সেই স্বাধীনতার জন্য এমিলি সেঙ্কাল যে ত্যাগ স্বীকার করেছিলেন তা ইতিহাসে প্রায় উপেক্ষিত রয়ে গেছে। এমিলি ভারতে আসেননি, কিন্তু ভারতের সবচেয়ে বড় বিপ্লবীকে তিনি ভালোবেসেছিলেন এবং আজীবন সমর্থন করেছিলেন। অবশেষে 1996 সালের মার্চ মাসে এমিলি সেঙ্কাল এই পৃথিবী ছেড়ে বিদায় নেন। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল 85 বছর। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, যাতে এই অজানা গল্পটা সবার কাছে পৌঁছায়। দেখা হবে পরের ভিডিওতে।